দুপুর দিকে খাওয়া দাওয়া সেরে দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। যাচ্ছি আমরা দুর্গাপুরে কল্পতরু মেলা দেখার জন্য। তো আমি বহু বছর আগে মানে যখন আমি দাদুর বাড়ি আসতাম, আমার দাদুর বাড়ি হচ্ছে দুর্গাপুরের বীরভানপুর গ্রামে, মানে আমার মায়ের বাবার বাড়ি। তো তখন অনেক ছোটতেই দুই একবার মতো মেলা দেখে গেছি, তখন বেশ ছোট, একবার হারিয়েও গেছিলাম, আমার ওটুকু মনে আছে। তো ওকে বললাম যে চলো, তুমি যখন দেখোই নি তাহলে তোমার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। হ্যাঁ, দুর্গাপুরে এই কল্পতরু মেলাটা জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়, তারপর আর 11 তারিখে ভাঙা মেলা হয়। সেটা আশা করছি তোমরা সবাই জানো, আর অনেকেই নিশ্চয়ই মেলাটা দেখেও এসেছো, আর যারা এখনো যাওনি তারাও কিন্তু অবশ্যই দেখে এসো, খুব ভালো লাগবে। ঘর সাজাবার জন্য বেশ সুন্দর সুন্দর মেলায় জিনিস দেখলাম, তাছাড়াও শীতের জামা কাপড়, ঘরের আসবাবপত্র যা যা কিনবে সব কিন্তু এই মেলাটার মধ্যে পেয়ে যাবে। তো আমরা সব ঘোরাঘুরি করার পর কিছু জিনিসও কিনেছিলাম। এটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আমরা মেলা থেকে কি কি এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কল্পতরু মেলাটা তো একটা অনেক বড় জায়গা জুড়ে হয়, তো মেলা গ্রাউন্ডের ভেতরটা ঘুরে আমরা মোটামুটি কভার করতে পেরেছি। তারপর বাইরের দিকে চলে আসি। আসলে মা বলেছিল কল্পতরু মেলাতে নাকি কৃষি মেলাও হয়, আবার বই মেলাও হয়, সেটা দেখার জন্য বাইরের দিকে আসি। তখন দেখি একটা ছোট্ট বাচ্চা ঘোড়ার পিঠে বসে ফটো তুলছে। সেগুলো দেখে আমাদেরও দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল। আসলে কিছু কিছু ছোট ছোট জিনিস দেখলে পুরোনো কথাও মনে পড়ে, যেমন দুর্গাপুর এলে কিছু ভালো স্মৃতিও চোখে ভেসে ওঠে, আবার খারাপ স্মৃতিও ভেসে ওঠে। সেসব কথা নয়, ছাড়ো, আমরা কৃষি মেলায় চলে এসেছি। সেখানে কিন্তু বেশ বড় বড় সবজি টবজি ছিল, দেখে বেশ ভালোই লাগছিল। আমি অনেকদিন আগে কৃষি মেলা একবার দেখেছিলাম, আমাদের জামুরিয়াতে হয়েছিল, তারপর এই অনেক বছর পর আবার দেখছি। তো চলো, কৃষি মেলাতে তো আমরা মেলাটা একটু ঘুরে দেখলাম। তারপর বাইরের দিকে যখন আসি তখন দেখছি বেশ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, ঘর সাজাবার জিনিস রয়েছে, সেগুলো দেখে বেশ ভালো লাগছিল। তারপর বই মেলা দেখার জন্য আসি, তো এখানে দেখছি গাছগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, আর তাছাড়া সুন্দর সুন্দর অনেক বই ছিল। কিন্তু ও বই কিনতে যাচ্ছিল, মানে বই কেনার দরকার নেই, রানীগঞ্জে যখন বই মেলা হবে তখন ওখান থেকে আমরা কিছু ঠাকুরদের বই কিনে নেবো। তারপর ও বললো যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা খাওয়া যাক। তারপর চা খাওয়ার পরে দূর থেকে একটু জায়গাটাকে সুন্দরভাবে দেখে ভিডিও ক্যাপচার করে নিলাম। আর আমরা যেখানে গাড়িটা পার্ক করে রেখেছিলাম সেখানে চলে আসি, আর এসে দেখি পার্কিং এর জায়গাটা পুরো ভরে গেছে গাড়িতে, কারণ সন্ধ্যে যত বাড়ছে মানুষের ভিড় তত বাড়ছে। চলো এবার বাড়ি ফেরা যাক। আর দেখো কি সুন্দর এই জায়গাটা দেখতে লাগছে। তো সবাইকে রাধে রাধে বলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।